আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। সব মাছ ভাজা গেছে। এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে মাছের আলুটাকে আমি ভেজে নেব। মাছের আলুটা আমার প্রায় ভাজা এসছে। এর মধ্যে আমি সব মশলাটা তৈরি করে রেখেছি, জিরে, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটাকে আমি একটা বাটিতে রেডি করে রেখেছি। এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। এবার আমি যে মশলাটাকে তৈরি করে রেখেছি, এই যে আদা বাটা সব দিয়ে রেডি করে রেখেছি, এবার এই মশলাটা আমি আলুর ভেতরে ঢেলে দেবো। এবার ভালো করে আমি আলুটাকে কষাবো। অল্প একটু জলও দিয়ে দিয়েছি এর ভেতরে, যাতে মশলাটা কষে যায়। এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেলও ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাছের পরিমাণটা আমাদের বেশি, তাই পাতলা করতে গেলে একটু জলটা লাগে। দেখুন মাছের ঝোল প্রায় ফুটে এসছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। মাছের ঝোল ফুটে গেছে, ভালো করে ধনে পাতা দিয়ে মাছের ঝোলটাকে আমি নামিয়ে দেবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে।